ষষ্ঠ শ্রেণী বাংলা পাঠ্য বই থেকে চিঠি কবিতাটি থেকে তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো একের প্রশ্নে কি আছে, কবি জসীমউদ্দীনকে বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে? উত্তর, কবি জসীমউদ্দীনকে বাংলা কাব্য জগতে পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে। এর পরের কোশ্চেন একের 2, তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, জসীমউদ্দীনের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো রাখালি ও নকশি কাঁথার মাঠ। এর পরের কোশ্চেন 2, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1-এর কোশ্চেন, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? উত্তর, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় কবি লাল মোরগ, চকাচকি, বাবুই পাখি, বর্ষার মাঠ, মেঘের ডাক এবং খোকার ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। এর পরের কোশ্চেন 2-এর 2, লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? উত্তর, লাল মোরগের পাঠানো চিঠি ভোর জাগানোর সুরে ভরা, যেখানে শিশির ভেজা সকালে উষার রঙিন হাসি ধরা পড়েছে। এর পরের 2-এর 3 কোশ্চেন, চকাচকি কেমন চিঠি পাঠিয়েছে? উত্তর, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় চকাচকি বালুচরে ঝিকিমিকি আলো আর ঢেউয়ের খেলা দিয়ে চিঠি পাঠিয়েছে, যেখানে বর্ষার ঢেউ নানা কথা লিখে গেছে। এর পরের কোশ্চেন 2-এর 4, গাংশালিক তার চিঠিতে কী বলেছে? উত্তর, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় গাংশালিক তার চিঠিতে গাঙের পাড়ের মোড়ল হওয়ার কথা বলেছে এবং জলধারার কলকল শব্দে আসরের কথা ভাসিয়ে দিয়েছে। এর পরের কোশ্চেন 2-এর 5, বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন? উত্তর, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় বাবুই পাখির বাসা থেকে আসা চিঠি ধানের পাতায় ও তালের পাতায় বুনট করা, নকশায় ভরা, যা খুব সুন্দর ও শিল্পময়। এর পরের কোশ্চেন 2-এর 6, কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। উত্তর, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় কোড়াকুড়ি পাঠানো চিঠির বর্ষাকালের ফসলের ক্ষেতে জলধারায় ভেজা সবুজ পাতার নাচে ভরা, যা আনন্দময় ও প্রাণবন্ত। এর পরের কোশ্চেন 2-এর 7, কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? উত্তর, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় খোকা ভাইয়ের চিঠি পেয়ে কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। এর পরের কোশ্চেন 2-এর 8, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? উত্তর, জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় বর্ষা ঋতুর পাশাপাশি শীত ঋতুর প্রসঙ্গও রয়েছে। এর পরের কোশ্চেন 2-এর 9, কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাই এর চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় কোন অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির কবির মনের ভালোবাসা ও আনন্দের উষ্ণতা এনে দেয়। শীতের ভোরের রোদ যেন নরম, মিঠে ও আরামদায়ক, তেমনি খোকা ভাইয়ের চিঠির ভাষা ও অনুভূতিও কবির মনে স্নিগ্ধতা ও মিষ্টি অনুভূতি জাগায়, তাই এই তুলনাটি উপযুক্ত। এর পরের কোশ্চেন 2-এর 10, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে, পঙ্গক্তিটির অর্থ বুঝিয়ে দাও। এর পরের কোশ্চেন 2-এর 10, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে, পঙ্গক্তিটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর, কবি জসীমউদ্দীনের লেখা চিঠি কবিতায় এই পঙ্গক্তিতে কবি বলতে চেয়েছেন খোকা ভাইয়ের চিঠি পড়ে তার মন আনন্দে ভরে উঠেছে। সেই আনন্দ যেন নূপুরের মিষ্টি ঝুমঝুম শব্দের মতো কবির নির্জন মনকে সুরে ভরিয়ে দিয়েছে। এর পরের কোশ্চেন 3, কবিতা থেকে এমন 3টি শব্দ খুঁজে বের করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি। একটি উদাহরণ দেওয়া হলো, যেমন কলকল, মানে তোমাকে কবিতা থেকে 3টি শব্দ বের করতে হবে। ঠিক এরকমটা যেমন কলকল এখানে আছে, একই অর্থ, মানে একই শব্দের অর্থ যাতে বারবার উচ্চারণ হয়। তো এখানে আমরা উত্তর লিখব, কবিতা থেকে এমন 3টি শব্দ যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি, যেমন কিচিরমিচির, গুরুগুরু আর ঝুমুর ঝামুর। একই শব্দ হয়ে গেল কিন্তু দুবার ব্যবহার হচ্ছে। এর পরের কোশ্চেন 4, শব্দজুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থান বসাও। তো এখানে শব্দজুড়িতে দেওয়া আছে স্রোতে, রঙিন, কাঁদন আর গাং। তো তোমাদের কোশ্চেনে দেওয়া আছে রঙিন, গঙ্গা, স্রোতে আর ক্রন্দন। তো রঙিন হয়ে যাবে রঙ্গিন, আর গঙ্গা হয়ে যাবে গাং, স্রোতে হয়ে যাবে স্রোতে, ক্রন্দন হয়ে যাবে কাঁদন।
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নেক্সট পার্টে পেয়ে যাবে, সেখান থেকে বাকি প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। ততক্ষণে এই ভিডিওটি দেখতে থাকো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা হাইলাইট করে কমেন্ট করবে, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। তো তোমরা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এই চ্যানেলের সাথে থাকবে।